তবে কি বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মানচিত্র? বাশার আল আসাদের পতনের পর অঞ্চলটিতে ইসরায়েলি আগ্রাসন ঘিরেই উঠছে এই প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন থেকেই ছিল তাদের পরিকল্পনা। পশ্চিম তীরের মতো দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে চায় সিরিয়ায়। আছে ভিন্ন মত। অনেকে বলছেন, চলমান অস্থিতিশীলতার ফায়দা লুটতে চাইছে আধিপত্যবাদে বিশ্বাসী নেতানিয়াহু। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আসাদের পতনের পরই সিরিয়ায় বেড়েছে ইসরায়েলের ঔদ্ধত্য। নিশানায় সামরিক স্থাপনা আর সেনা ছাউনিগুলো। বিশ্বনেতাদের নিন্দা সমালোচনার মুখেও অগ্রসর হচ্ছে গোলান মালভূমিতে। নেতানিয়াহু প্রশাসনের সাফাই, নিজ ভূখণ্ডের নিরাপত্তার স্বার্থেই এসব অভিযান। তবে বিশ্লেষকদের কণ্ঠে ভিন্ন সুর। বলছেন, সিরিয়ার টালমাটাল পরিস্থিতির ফায়দা লুটছে ইসরায়েল, কারণ মধ্যপ্রাচ্যের মানচিত্রে পরিবর্তন আনাই তাদের লক্ষ্য। তাই দখলদারিত্ব প্রতিষ্ঠায় এবার উঠে পড়ে লেগেছে তেল আবিব। সিরিয়ায় হামলা ইসরায়েলের কৌশলগত ও সুবিধাবাদী অবস্থানের মিশ্রণ। বর্তমানে আমরা যা দেখছি সেই পরিকল্পনা ইসরায়েল ৭ অক্টোবরের পরই করেছিল। অস্থিতিশীলতার গন্ধ পেলেই সেখানে সম্পৃক্ত হয়ে নিজ স্বার্থ আদায় করা ইসরায়েলের পুরনো স্ট্র্যাটেজি। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদেও মধ্যপ্রাচ্যের পরিবর্তিত একটি মানচিত্র প্রদর্শন করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সে সময়ও ইস্যুটি আন্তর্জাতিক মহলে তুলেছিল ঝড়। সেই নীল নকশা বাস্তবায়নেই এবার মাঠে নেমেছে আইডিএফ, এমনটাই ভাবছেন অনেকে। আবার এমন সম্ভাবনাকে উড়িয়েও দিচ্ছেন অনেকে। বলছেন, ইসরায়েল বরাবরই আগ্রাসী রাষ্ট্র, তাই নির্দিষ্ট পরিকল্পনা নয়, বরং চলমান বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে নেতানিয়াহু। সবাই বলার চেষ্টা করছে নেতানিয়াহু প্রশাসন বহুদিন ধরে ছক কষছে, কিন্তু তাতে আমি একমত নই। এটি খুব বেশি দূরদর্শী চাল নয়। চলমান অস্থিতিশীলতায় নিজেদের আধিপত্য বিস্তার করছে তারা। তবে সিরিয়া ইসরায়েল সংঘাতের ইতিহাস পুরনো। ২০১৩ সালে প্রথমবার সিরিয়ার একটি অস্ত্রবহরে হামলা চালায় ইসরায়েল, যাতে প্রাণও হারাতে হয়েছিল ২ জনকে। তারপর থেকেই সিরিয়ার বিভিন্ন টার্গেটে নিয়মিত আক্রমণ চালিয়ে আসছে ইসরায়েল। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।